যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ ভবনের সামনে চলছে অবস্থান। আন্দোলনরত পড়ুয়াদের একগুচ্ছ দাবি, আগামী সোমবার বেলা ১টার মধ্যে অচলাবস্থা কাটানো হোক। জরুরি ভিত্তিতে ইসি ডেকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটানো হোক। অচলাবস্থা না কাটলে প্রশাসনিক ভবন শাটডাউনের হুঁশিয়ারি। শাটডাউনে পড়ুয়াদের যাতে ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হবে। উপাচার্য সহ রেজিস্ট্রারের অফিস বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্যপালের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে আস্থা নেই পড়ুয়াদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জারি রয়েছে অচলাবস্থা। অরবিন্দ ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। আন্দোলনরত পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে। একগুচ্ছ দাবি নিয়ে তাদের এই বিক্ষোভ। আগামী সোমবার বেলা ১টার মধ্যে অচলাবস্থা কাটানো হোক, এমনটাই দাবি করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা জারি রয়েছে। আলোচনায় বসার জন্য এবার আবারও একবার কর্তৃপক্ষকে ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। সোমবার দুপুর ১টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসতে হবে কর্তৃপক্ষকে এবং তা না হলে শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। অন্যদিকে যাদবপুরের ঘটনায় আজ বেলা ৩টায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সোমবার ১টা পর্যন্ত টাইম দিয়েছি। তার মধ্যে হচ্ছে যে কর্তৃপক্ষের মধ্যে যে কোনো কাউকে, রেজিস্ট্রার প্রভিসির মধ্যে কাউকে এসে আমাদের সাথে কথা বলতে হবে। আর যে ইসির কথা বলছে সে মিটিং করাতে হবে। যদি সেটা না করাতে পারেন তাহলে হচ্ছে যে আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ, মানে হচ্ছে যে পুরো অরবিন্দ ভবন নয়, যেগুলো হচ্ছে ভিসি অফিস, প্রভিসি অফিস বা রেজিস্ট্রারের অফিস, সেগুলোকে আমরা শাটডাউনের দিকে এগিয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে তোমরা তো চাইছো যে অচলাবস্থা কাটুক। হ্যাঁ, অচলাবস্থা কাটুক, কিন্তু যখন আমরা চাইছি যে আমাদের সাথে এসে দেখা করুন, তারা আসছেন না। সেই অচলাবস্থা চলছেই তাহলে সেখান থেকে। প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শুভঙ্কর, ফের একবার কর্তৃপক্ষকে কার্যত ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। সোমবার দুপুর ১টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, ঠিক কি জানানো হয়েছে? দেখো, আন্দোলনকারী পড়ুয়াদের একটাই বক্তব্য যে অচলাবস্থা চলছে এবং যে দাবি দাবা তারা করছে, সেখানে উপাচার্য না হোক, সহ উপাচার্য বা রেজিস্ট্রার কেউ একজন আধিকারিক পদে যারা রয়েছেন তাদের মধ্যে কেউ একজন এসে তাদের সঙ্গে আলোচনা করুন। এবং আগামী সোমবার দিন, যেহেতু শনি এবং রবিবার বিশ্ববিদ্যালয় ছুটি থাকে, সোমবার দিন এই আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছেন যে বেলা ১টার মধ্যে জরুরি ইসি বৈঠক বা কর্মসমিতির বৈঠক ডাকতে হবে এবং সেখানে এই সমস্যাগুলির সমাধান করতে হবে যাতে অচলাবস্থা কাটে। সেইখানে তো স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই বৈঠক ডাকে কিনা সেটাই এই মুহূর্তে দেখার। তবে আন্দোলনকারী পড়ুয়ারা জানাচ্ছেন যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সিদ্ধান্ত উপনীত না হতে পারে তাহলে কিন্তু তারা ১টার পর সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন তারা করবেন। অর্থাৎ পড়ুয়াদের বা ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো ব্যাঘাত তারা ঘটাবেন না। তারা নিজেরাও ক্লাস করছেন, তারা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না ঠিকই, তারা জানাচ্ছেন যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন করবেন। অর্থাৎ উপাচার্যের ঘর, রেজিস্ট্রারের ঘর এবং সহ উপাচার্যের ঘর, এই আধিকারিকদের ঘরে কিন্তু তারা তালা মেলাবে অনির্দিষ্টকালের জন্য তারা জানাচ্ছেন। এবং তারা এটিও বলছেন যে তারা চাইছেন যে একটা আলোচনার জায়গা তৈরি হোক, কেননা পড়ুয়াদের এতে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হচ্ছে এবং সব থেকে বড় বিষয় তারা কিন্তু জানাচ্ছে তারা কখনোই কোনো ক্লাস বয় করে ডাক দেননি, পরীক্ষাও যাতে সচল থাকে সেটাও তারা দেখেছেন। সেইখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য কিন্তু অবিলম্বে তাদের দাবি দাবাগুলি নিয়ে অর্থনীতি আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হোক বিশ্ববিদ্যালয় কোনো একটি। এবং তারা এটিও জানিয়েছেন যে আচার্যের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গত ১লা মার্চের ঘটনায় গ্রহণ করেছেন, সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের উপর তাদের কোনো আস্থা নেই। কেননা তারা বলছেন যারা কারণ অনুসন্ধান করবেন সেই আচার্য তথা রাজ্যপাল নিজেই রাজনৈতিক দলের মুখাপেক্ষি হিসেবে কাজ করেন এবং সেই কারণে তার তদন্ত কমিটি যে একেবারে বায়াসনেস ভাবে কাজ করবে বা নিরপেক্ষভাবে কাজ করবে সেটা কিন্তু একেবারেই সম্ভব নয় বলে তারা জানাচ্ছেন। পরন্তু সেই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার উপর তাদের কোনো আস্থা নেই বলে তারা স্পষ্ট করে দিয়েছে। তবে অবস্থানে প্রায় ৬০ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়েছে, এখনো অবস্থান চলছে। হাতে গোনা কয়েকটি পড়ুয়া তারা অরবিন্দ ভবনের গাড়ি বারান্দা অবস্থান বিক্ষোভ করছেন। তারা জানাচ্ছেন আজকে নাগরিক মিছিল রয়েছে বিকেল ৩টে নাগাদ। তবে তাদের যে বক্তব্য যে তারা কিন্তু তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সোমবার তাদের যে সিদ্ধান্ত, অর্থাৎ এই যে ইসি বৈঠক, এমার্জেন্সি ইসি বৈঠক, সেটি বিশ্ববিদ্যালয় ডাকে কিনা তাদের যে দাবি সেই মেনে সেটি এই মুহূর্তে কিন্তু দেখার এই অবস্থা কাটাতে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আরো একবার জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত অচলাবস্থা জারি রয়েছে। আলোচনায় বসার জন্য এবার আরো একবার কর্তৃপক্ষকে ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী পড়ুয়ারা।
সোমবার দুপুর 1টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসতে হবে কর্তৃপক্ষকে এবং তা যদি না হয় তাহলে শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। অন্যদিকে যাদবপুরের ঘটনায় আজ বেলা 3টায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।